ওয়েলকাম টু আওয়ার ভিলেজ। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার এক প্রত্যন্ত গ্রাম হচ্ছে আমাদের শীতলা গ্রাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে আমাদের নিজস্ব গ্রামের সকল সৌন্দর্য দিক। চলুন আর দেরি না করে এক নজর আমরা দেখে আসি আমাদের প্রিয় গ্রামকে। এদেশের মা বাপ নেই, আসলে সত্যি এদেশের মা বাপ নেই। এখন অনেকে বলতে পারেন যে কেন আমি এই কথাটা বলতেছি। আসলে আমাদের এখানকার যে গ্রামের যে ব্রিজটা, এই ব্রিজটা আজকে প্রায় 1 বছরের অধিক পড়ে রয়েছে। এভাবে এখানকার মানুষের আসলে যাতায়াতের যে পরিমাণ আসলে কষ্ট, যা বলার বাহিরে। চাঁদপুর জেলার এক অপরূপ সৌন্দর্যময় যদি ভিলেজ বলা হয় তাহলে আমি বলবো যে আমাদের ভিলেজ, কারণ আমি শৈশব থেকে এখানে বড় হয়েছি। ভাই বন্ধুদের সাথে আড্ডা এবং হাসি মজা এবং শত শত স্মৃতি ঘিরে রয়েছে আমাদের সুন্দর গ্রামে। আসলে সত্যি বলতে যারা গ্রামে থাকে আসলে গ্রামের মজা গ্রামেই, আর যারা শহরে থাকে আসলে তারা কখনোই ফিলটা আসলে কখনোই পাবে না। আমি এই প্রথম আর কি শালুক খুঁজতে এসেছি, তো আসলে শালুক কিনা জানি না, মনে হয় তো শালুকে। হ্যাঁ, শালুক। যে গাইস, আমাদের গ্রামের একদম মাঝখানে রয়েছে শীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর আমরা সকলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছি এবং আশেপাশের আরো প্রায় 3 থেকে 4টি গ্রাম রয়েছে, ওখানকার সকল স্টুডেন্টরাও কিন্তু আমাদের এখানে পড়ালেখা করে থাকে। এবং এরপরই আমরা আমাদের ভাই বেড়াদার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা ছোট্ট একটা আয়োজন করেছিলাম এখানে। আমরা আমাদের সকলের বাসা থেকে চালতা, আমরা জাম্বুরা এবং বিভিন্ন জিনিস নিয়ে আমরা কিন্তু এখানে বানানি তৈরি করতেছিলাম। এমন ভিন্ন ধরনের আয়োজন কিন্তু শুধুমাত্র গ্রামের ছেলেরা কিন্তু করে থাকে। গাইস, আপনাদের ভিতর যারাই এমন ভিন্ন ধরনের আয়োজন করেছেন অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। গাইস, বিলে আসলাম, অলরেডি কয়েকটা শাপলা পাইলাম, তো দেখি আরো কিছু পাই কিনা। এবং আপনাদেরকে আজকে কিন্তু আমি শালুক উড়ে দেখাবো। আজকে আমি শালুক খামো এবং আপনাদেরকে দেখাবো যদি পাই আর কি। গাইস, এই দেখেন, এটা হচ্ছে শাপলার ব্যাট, আর এমনিতে নর্মালি একটা ব্যাট আছে। তো এটা আসলে আমি তেমন একটা আসলে এখানে পাইতেছি না, কারণ যেহেতু এখন সবাই আসলে জমি পরিষ্কার করে ফেলছে, তার জন্য এগুলো বেশি একটা না। কিন্তু যেটা আছে আমার সুস্বাদু। ক্যামেরাম্যান, হ্যাঁ শালুক পেয়েছি। গাইস, আমি এই প্রথম আর কি শালুক খুঁজতে এসেছি, তো এটা আসলে শালুক কিনা জানি না, মনে হয় তো শালুকে। হ্যাঁ, শালুক। যে আমি জানি না ক্যামেরাতে আসলে কতটুকু দেখা দিতেছে। এই যে এটা কিন্তু শালুক, তো অলরেডি একটা শালুক পাইলাম। এই আনন্দটা আসলে যারা গ্রামের ছেলে আসলে তারাই কিন্তু বুঝবে আর কি, যারা আসলে শহরে থাকে তারা আসলে এই আনন্দ কখনো পায়নি। ইন্টারেস্টিং। এদেশের মা বাপ নেই, আসলে সত্যি এদেশের মা বাপ নেই। এখন অনেকে বলতে পারেন যে কেন আমি এই কথাটা বলতেছি। আসলে আমাদের এখানকার যে গ্রামের যে ব্রিজটা, এই ব্রিজটা আজকে প্রায় 1 বছরের অধিক পড়ে রয়েছে। এভাবে এখানকার মানুষের আসলে যাতায়াতের যে পরিমাণ আসলে কষ্ট, যা বলার বাহিরে। তো তাই ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করবো। গাইস, আমার এই কথাটা বলার আসলে বেশ কিছু রিজন রয়েছে। আমাদের এখানে যে ব্রিজটা আপনারা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু 1 বছর ধরে কিন্তু এখানে তৈরি করতেছে, কিন্তু ওনারা আসলে কোনো ব্রিজের পাশ দিয়ে কোনো রাস্তার বা কোনো মানুষ যাতায়াতের কোনো তেমন রাস্তা করে দেয় নাই। পরবর্তীতে যখন আমাদের স্থানীয় লোকজন যখন প্রতিবাদ করেছিল তখন ওনারা শুধুমাত্র একটা কাঠের ব্রিজ দিয়েছিল, যদিও এটা পরবর্তীতে আসলে তুলে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি গাইস, আমি এই বিষয়টা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না, কারণ আসলে বলতে গেলে অনেক কিছু বলা হয়। বিশেষ করে আমাদের গ্রামের মানুষ আসলে প্রচুর পরিমাণে ভোগান্তি কিন্তু হয়েছিল এই ব্রিজটার জন্য। আর বিশেষ করে আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রিজটা দিয়ে আমাদের গ্রাম এবং আশেপাশে আরো 3 থেকে 4টি গ্রাম এখান দিয়ে কিন্তু তারা যাতায়াত করে থাকেন। সো প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর ভিলেজটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং যারা আমাদের গ্রামের মানুষগুলো আমাদের এই সুন্দর ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলি আমাদের এই সুন্দর ভিলেজটি দেখতে পারে। অ্যাকচুয়ালি গাইস, তোমরা যারা শহরে থাকো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবা না যে গ্রামের ভিতরে যে সৌন্দর্য বা প্রকৃতির মাঝে যে অপরূপ মিল রয়েছে তা তোমরা কখনো বুঝতেই পারবা না। গাইস, আমি শুধু ড্রোন ফুটেজে আমাদের গ্রামের কিছুটা অংশ শুধুমাত্র দেখাবার চেষ্টা করতেছিলাম, কারণ ভিডিওটা সত্যি বলতে খুবই লং হয়ে যাইতেছিল।